কৌতুকটা আজকে সেই নন্দনে। নন্দন মানেই হচ্ছে শীতের উৎসব, আমেজ এবং আটটা গল্প বন্ধুদের সঙ্গে। আজকে নন্দনে সাহিত্যিক উৎসব এবং লিটিল ম্যাগাজিনের উদ্বোধন, তারই একটা মুহূর্ত যদি দেখানো যায়। এখানে অলরেডি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো গুরুত্ব দিয়েছে ধামসা মাদল, ধামসা মাদল আর ঢাকের এটা একবার যদি দেখানো যায় একটু বলবো। ধামসা মাদলের সেই মুহূর্তটা আমরা দেখাতে বলবো। ধামসা মাদল সেই মুহূর্তটা, বাংলা ধামসা মাদল সেই মুহূর্তটা আমরা বিএনটিভি আজকে এক্সক্লুসিভ এবং লাইভের মাধ্যমে দেখাবো। আজকে উদ্বোধন, সেই উদ্বোধন মুহূর্তটাকে আজকে তুলে দেওয়ার চেষ্টা করবো। আমি এখন আছি নন্দনে, রবীন্দ্রসদন নন্দন। আর আজকে লিটিল ম্যাগাজিন উদ্বোধন, মাননীয় ব্রাত্য বসু মহাশয় গাড়ি উপস্থিত আছে। আমরা ব্রাত্য বসু মহাশয়কে প্রশ্ন করব, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লিটিল ম্যাগাজিনের উদ্বোধন হলো, সেই উদ্বোধনের সমস্ত ব্যাপারে আমরা জানবো আজকে বেঙ্গল ন্যাশনাল টিভি থেকে। আমি কৌশলটা একটু অপেক্ষা করুন, পুরো সব জেনে নেবো ওনার মুখ থেকেই। এটা একটা খুবই উজ্জ্বল একটা সিগনেচার। এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর তরুণ লেখক লেখিকা এখানে আসেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, অর্থাৎ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর, তার অধীনস্থ বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমি তাদের সম্মানিত করে, তাদের উদযাপন করে তাদের লেখালেখি, এবং প্রায় 400-র উপর এখানে অংশগ্রহণ করে। তো এটা একটা খুবই অভিনব ব্যাপার, এবং আমার মনে হয় যে আজকে যেভাবে পুরো অনুষ্ঠানটা সম্পাদিত হলো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো সাহিত্যিকের সামনে, বাবুল বাসার, সুবোধ সরকার, শ্রীয়াত বন্দ্যোপাধ্যায়, প্রচেত গুপ্ত, এদের সবাইকে, আরো অনেকে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, এদের সবাইকে নিয়ে যেভাবে এই অনুষ্ঠানটা আজকে হলো, এটা আমার মনে হয় যে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ। তরুণ লেখক বা যারা নতুন লিখছে তাদেরকে আরো এগিয়ে যাওয়ার আরো একটি বলা চলে, আরো সহযোগিতা করছে। পশ্চিমবঙ্গ সরকার সবসময় লেখক লেখিকাদের সঙ্গে আছে। তো মুখ্যমন্ত্রী তো দেখলেন কিভাবে বাংলা একাডেমি তার দপ্তর থেকে আমরা এতজন লেখক লেখিকাদের সম্মানিত করলাম, এতজন কবিতা পাঠ করবেন, এবার গল্প আলোচনা হবে। এই 12 তারিখ অব্দি এটা এখানে একটা প্রায় কার্নিভালের চেয়ার, যে কার্নিভাল বাখতিন বলেছিলেন, মিকাইল বাখতিন, যে উপন্যাসে আছে, আমরা উপন্যাস থেকে বাস্তবে এই কার্নিভালকে নিয়ে। সারা পশ্চিমবঙ্গের লিটিল ম্যাগাজিনকে নিয়ে এই যে উদ্যোগ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছেন, এবং তার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সহযোগিতা এবং উৎসাহে যে উদ্যোগ, এই আমরা যারা ছোট পত্রিকা করি আমাদের কাছে বিশেষ পাওনা। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। সম্পাদক আজকে দীর্ঘদিন ধরে প্রথম থেকেই এই মেলার সাথে সংযুক্ত আছি, এবং এই মেলা প্রতি মুহূর্তে নতুন ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, নতুন ভাবে নতুন রূপ দেওয়া হচ্ছে, এবং আজকে এই মেলাটা অনেক একটা বড় জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং মেলা চারিদিকে তাকিয়ে দেখলে সেই আভাস বা সেই রূপ দেখা যাবে। আমি হরষিত সরকার, সোজা কথা পত্রিকার সম্পাদক। বিগত বছরগুলো থেকে এখানে নিয়মিত বসছি। উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের লিটল ম্যাগাজিনের সত্যি এক উজ্জ্বল দিন, যেহেতু আমাদের সবার মুখ্যমন্ত্রী হিসেবে অভিভাবিকা, সেদিক থেকে আমরা সত্যি গর্বিত। ছোট গল্প, অন্য কিছু আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি আলিপুর তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফের, আমরা লোকশিল্পী। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের
মাননীয়া মমতা ব্যানার্জির যে প্রকল্প, আমরা লোকশিল্পী সবাই, আমাদেরকে বাউল শিল্পী আমাদের সবাইকে এই আনন্দ অনুষ্ঠানে ডেকেছে। আমরা সবাই এসে আনন্দ করছি এবং এখানে এত জনসমাগম, এত লোক, তাই আমাদেরও খুব ভালো লাগছে। আমরা সবাই পশ্চিমবঙ্গ সরকার আলিপুর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বাউল শিল্পীরা এখানে এসে আমরা সবাই মিলে আনন্দ করছি। সবার খুব ভালো লাগছে আর সবাই মিলে আমরা একসাথে এখানে আনন্দ করছি, এটা আমাদের খুব ভালো লাগছে। এই জন্য আমরা সবাই আসতে পেরেছি, এত বাউল শিল্পী, তো এত আমরা আনন্দ করছি সব দিদির জন্য। দিদি জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, জয় বাংলা। জয় বাংলা। কি বলবেন? আমরা এসেছি নোদাখালী থানার অন্তর্গত। আমরা মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম অনুদানে আমরা এসেছি এই প্রোগ্রামের অনুষ্ঠানে। আমাদের আমরা এসেছি, আমাদের কতজন আছে? 32 জন। আমাদের 32 জন আছেন। আপনার নাম? আমার নাম পুলক মন্ডল। আমাদের কি বলবে আজকে তোমাদের এত বড় একটা গ্রুপ নিয়ে তোমরা এসছো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে লিটল ম্যাগাজিনে, কি বলবে? আমরা এখানে প্রায় আসি, মাঝে মাঝে আমরা সরকারি ভাবে অনেকবার আমাদেরকে ডেকেছে, আমরা আসি এখানে, যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকে, আমরা আসি, আমরা খুব আনন্দিত হই, বা এটাই আমাদের জীবিকা। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা প্রায় ডাক পাই। আসা হয়েছে। আমরা এসছি বীরভূম থেকে, বীরভূম, হ্যাঁ, লাভপুর থানার শীতল গ্রাম। তোমরা কতজন এসছো? আমরা 7 জন এসছি। ঝাড়গ্রামে মূলত ইয়েতে দেখো আজকে কতজন এসছো এবং আজকে এই পশ্চিমবঙ্গ সরকার লিটল ম্যাগাজিনের উদ্বোধন, কি বলবে? আমরা আদিবাসী দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানা এরিয়া থেকে আমরা এসেছি ঝুমুর নাচ করতে, এবং আমরা দলে আছি 15 জন। এই 15 জনের টিম নিয়ে আজকে লিটল ম্যাগাজিনে আমরা অনুষ্ঠান করতে এসেছি। নাম? নাম শ্রী অজিত মাহাতো, দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা। এই রবীন্দ্র সদনে সুদূর বারাসাত তথ্য সংস্কৃতি দপ্তরের তত্ত্বাবধানে আমাদের এখানে আজকে পাঠানো হয়েছে। আমাদের বাড়ি হচ্ছে গুমা হাবড়া, এখানে আমরা পারফর্ম করতে এসেছি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা 9 থেকে 13 তারিখ পর্যন্ত চলবে রবীন্দ্র সদন, নন্দন এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ। এই উপলক্ষে আমরা এখানে পারফর্ম করতে, আমরা এখানে এসেছি 15 জন। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।